বাংলা শস্য বীমা অর্থাৎ ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার যে ফাইনাল স্টেপটা সেটা কিন্তু স্ট্যাটাসে প্রতিটা কৃষকের চলে এসেছে। যারা যারা বাংলা শস্য বীমাতে আবেদন করেছিলেন প্রত্যেকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন চলে এসেছে এবং টাকা দেওয়ার যে ফাইনাল স্টেপটা সেটা কিন্তু চলে এসেছে। এবং বাংলা শস্য বীমার টাকাটা কবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকাবে রাজ্য সরকার সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বাংলা শস্য বীমার প্রথমে স্ট্যাটাসটা চেক করে নিই, তারপরে আমরা জেনে নেব যে টাকাটা কবে ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকার ঢোকাতে চলেছে। বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল যে স্ট্যাটাসটা সেটা চেক করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রথমে চলে আসতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে লিঙ্কটা দেখুন বাংলা শস্য বীমা .net, তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখবেন নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাসটা দেখুন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ঘরটা। তো আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে কিন্তু একবার ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। এভাবে এখানে প্রথমে আপনি কী করবেন, আপনার যে অ্যাপ্লিকেশান আইডিটা বাংলা শস্য বীমার অ্যাপ্লিকেশন আইডি এখানে বসাবেন এবং তারপর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন আইডি আপনি কোথায় পাবেন আমি ভিডিও শেষে আপনাকে বলে দিচ্ছি। তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে সার্চ অপশনের উপরে কিন্তু ক্লিক করে নেব। অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে যখন আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন দেখবেন আপনার বাংলা শস্য বীমা প্রকল্পের সমস্ত স্ট্যাটাসটা আপনার কাছে কিন্তু শো করবে। এই মুহূর্তে সাইটে সমস্যার কারণে কিন্তু আমি আপনাকে দেখাতে পারছি না, তো আমি পরে ভিডিওর মাধ্যমে কিন্তু আর একটা আপডেট দিয়ে দেবো। এখন দেখবো যে ওই অ্যাপ্লিকেশন আইডি আপনি কীভাবে পাবেন, বাংলা শস্য বীমা প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি আপনি অনলাইন থেকে কীভাবে বের করবেন সেটা কিন্তু এখন আমরা দেখে নেব। দেখুন সেজন্য কিন্তু আপনি বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং প্রথম যে অপশানটা পাবেন দেখুন ফার্মার কর্নার এবং ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স, এই ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার সামনে অপশানগুলো চলে আসবে। প্রথমে এখানে আপনাকে বলবে এন্টার ইউর ভোটার কার্ড নাম্বার, সিলেক্ট সিজন এবং তারপর দেখুন সিলেক্ট সিজন অর্থাৎ রবি না খরিফ সিজন সেটা সেট করে তারপরে আপনাকে সালটা চেক করে কিন্তু আপনি যে নিচে চেক অপশান পাবেন তো চেক অপশানে ক্লিক করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাকে, প্রথমে এখানে ভোটার আইডি কার্ড নাম্বার বসাবেন, এখানে খরিফ না রবি সিজন সেটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনার যে সালটা সেটা চুজ করবেন এবং তারপরে নিচে দেখুন চেক অপশান পাবেন। চেক অপশানের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে। আমি সার্টিফিকেটটা দেখাচ্ছি আপনাকে। যখনই চেক অপশানের উপরে ক্লিক করবেন দেখেন এরকম একটা সার্টিফিকেট কিন্তু আপনার সামনে হাজির হয়ে যাবে। এখানে কিন্তু ওই কৃষকের সমস্ত তথ্য কিন্তু ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন, তার অ্যাড্রেস থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু আপনি ওই যে কৃষকের সমস্ত কিছু দেখতে পাবেন। এইখানে অ্যাপ্লিকেশন আইডি দেখুন, এইখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে যখন আপনি ওখানে বসে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন দেখবেন বাংলা শস্য বীমা প্রকল্পের ওই যে কৃষকের সমস্ত তথ্য কিন্তু আপনার সামনে স্ক্রিনে শো করবে। এখন আমরা দেখব যে বাংলা শস্য বীমা প্রকল্পের যে ক্রপ ইন্স্যুরেন্সের টাকাটা সেটা কবে ছাড়বে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। বাংলা শস্য বীমা প্রকল্পের যে শস্য বীমার অর্থাৎ শস্যের ক্ষতিপূরণের টাকাটা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহের নাগাদ কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা প্রকল্পের যে টাকাগুলো যার যার জমির পরিমাণ অনুযায়ী এবং ফসলের ক্ষতির পরিমাণ অনুযায়ী প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দেবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে দিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যে বাংলা শস্য বীমা প্রকল্পের যে ক্ষতিপূরণের ক্রপের ইন্স্যুরেন্সের টাকাটা সেটা কিন্তু প্রত্যেকটা যোগ্য ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দিয়ে থাকবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।